পরিস্থিতি সবসময় বদলায়। এটি নিয়ে একটি ছোট্ট গল্প। একজন সামুদ্রিক জীববিজ্ঞানী জল ভর্তি একটি ট্যাঙ্কে একটি তিমি মাছকে রাখলেন। কিছুক্ষণ পরে সেই ট্যাঙ্কে কিছু ছোট মাছকেও ফেলে দিলেন। ছোট মাছগুলিকে দেখা মাত্রই তিমি মাছটি দ্রুত সেই মাছগুলিকে খেয়ে ফেলল। এরপর সেই বিজ্ঞানী আরও কিছু ছোট মাছকে সেই ট্যাঙ্কে ছেড়ে দিলেন, কিন্তু সেই মাছগুলিও দ্রুত তিমির শিকার হয়ে গেল। কিছুদিন এভাবে চলার পর সেই বিজ্ঞানী ট্যাঙ্কের মাঝ বরাবর একটি শক্ত কাঁচ দিয়ে দিলেন। এবার ট্যাঙ্কটি দুভাগে ভাগ হয়ে গেল। এক পাশে তিমি আর অন্য পাশে বিজ্ঞানী কিছু ছোট মাছ ছেড়ে দিলেন। যেহেতু কাঁচটি এপার ওপার সহজেই দেখা যায়, সেই জন্য ছোট মাছগুলিকে দেখা মাত্রই তিমিটি সেগুলির দিকে তেড়ে গেল। কিন্তু যেহেতু মাঝ বরাবর কাঁচ রয়েছে, সেহেতু সে ওপারে গিয়ে মাছগুলিকে খেতে পারল না। সে অনেক চেষ্টা করেও সফল হতে পারল না। এভাবে কয়েকদিন চলার পর তিমিটি চেষ্টা করা ছেড়ে দিল। সে ভাবল এই কাঁচটি তার পক্ষে ভেদ করে যাওয়া সম্ভব নয়। তাই সে তার অংশটিতে চুপচাপ বসে রইল। কিছুদিন পর বিজ্ঞানী সেই কাঁচটিকে ট্যাঙ্ক থেকে বাইরে বের করে দিলেন, কিন্তু তিমিটি আর সেই মাছগুলিকে খাওয়ার চেষ্টাও করল না, কারণ তার মনে সেই কাঁচটির অবস্থান জুড়ে গেছে। আর সে ভেবে নিয়েছে যে সে ওই পারে গিয়ে মাছগুলিকে খেতে পারবে না। অথচ সে যদি এখন ছোট মাছগুলিকে খাবার চেষ্টা করে, তাহলে সে অনায়াসেই মাছগুলিকে খেতে পারবে। বন্ধুরা, এ থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে জীবনে বারবার অসফলতার মুখোমুখি হয়ে আমরা আমাদের ভিতর থেকে ভেঙে পড়ি। আমরা ভেবে নিই যে আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের দ্বারা আর সেই কাজটি উদ্ধার করা সম্ভব নয়। এটি ভেবেই আমরা হাত গুটিয়ে বসে থাকি। কিন্তু কোনো কিছু প্রাপ্তি করার জন্য অবিরাম চেষ্টা করা আবশ্যক। সর্বদা মনে রাখা উচিত, পরিস্থিতি সবসময় বদলায়। তাই অতীতের অসফলতাকে মাথায় নিয়ে সর্বদা হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। আবার চেষ্টা করুন। হয়তো আপনি তখন সেই পরিস্থিতিতে ছিলেন না, কিন্তু এখন সেই পরিস্থিতির মোকাবিলা করা আপনার পক্ষে উপযোগী। তাই পূর্বের অসফলতাকে ধরে না থেকে আজই শুরু করুন। রাধে রাধে।